আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের লাল গোলাপের শুভেচ্ছা। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, শব্দরালী খান উচ্চ বিদ্যালয়, নীলক্ষা, রায়পুরা, নরসিংদী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় প্রথম, পাঠ 1। পাঠ 1-এ রয়েছে উপনিবেশ কি এবং উপনিবেশ এর প্রকার, উপনিবেশ এর বৈশিষ্ট্য। তাহলে প্রথমে আমরা জানব উপনিবেশ কি। উপনিবেশ ইংরেজি শব্দ হচ্ছে কলোনি। কলোনি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কলোনিয়া থেকে, যার অর্থ এলাকা বা বসতি, যা অন্য দেশ দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে আমরা কি জানলাম? উপনিবেশ হচ্ছে, উপনিবেশ ইংরেজি শব্দ কলোনি। কলোনি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কলোনিয়া থেকে, যার অর্থ এলাকা বা বসতি, যা অন্য দেশ দ্বারা নিয়ন্ত্রিত। আর এখন জানবো আমরা উপনিবেশ এর প্রকার। 1, স্থায়ী বসতি জনিত। 2, শোষণ জনিত। এখন জানবো উপনিবেশ এর বৈশিষ্ট্য কি। যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকলে উপনিবেশ বলা যায়। 1, শাসন ক্ষমতা চিরস্থায়ী নয়। কে উপনিবেশ এর বৈশিষ্ট্যে প্রথমে আসছে শাসন ক্ষমতা চিরস্থায়ী নয়। 2, নিজ দেশে ফিরে যাবে এবং ওই দেশ থেকে তারা সম্পদ পাচার করবে এবং তারা যতদিন লাভবান হবে ততদিনই তারা শাসন করবে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যে সমস্ত ঔপনিবেশিক শাসনে রয়েছে বা ঔপনিবেশিক যুগে রয়েছে, তাকে আমরা ঔপনিবেশিক শাসন বলতে পারি। সুতরাং উপরোক্ত বৈশিষ্ট্যগুলো থাকার কারণে ভারতীয় উপমহাদেশের শাসনকে আমরা ঔপনিবেশিক যুগ বলতে পারি। ঔপনিবেশিক যুগে যারা বাংলায় এসেছিল তাদের সম্পর্কে এখন আমরা জানব। খ্রিস্টপূর্ব যুগে বাংলায় এসেছিল আর্যরা। আর্যরা তারা এখানে কোনো শাসন প্রতিষ্ঠা করেনি। তারপরে খ্রিস্টপূর্ব 3য় শতকে মৌর্যরা এসেছিল। মৌর্য সম্রাট অশোক বাংলার উত্তরাংশ কি করে দখল করে। সে সময় পণ্ডবর্ধন ভক্তি এই বাংলার প্রদেশ হয়। তারপর বাংলায় এসেছিল 4 শতকে যারা, তারা হচ্ছে গুপ্ত শাসন। এই গুপ্ত শাসন শুরু হয় 4 শতকে। এ সময় তারা বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে নিয়ে আসে। তাদের পর 7 শতকে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে। শশাঙ্ককে বলা হয় স্বাধীন রাজা, যেখানে 100 বছর অরাজকতা চলতে থাকে। এই 100 বছরের অরাজকতাকে আমরা পাই যে
মাৎস্যর ন্যায় যুগ। তারপর আসে 8 শতকে পাল রাজা। তারা এসেছিল পালরা এসেছিল প্রথমে যে এসেছিল গোপাল, প্রায় 400 বছর তারাও শাসন করে। তারপর 11 শতকে সেনরা এসেছিল ভারতের কর্ণাটক থেকে। সেনরা দখল করেছিল বাংলার সিংহাসন। মুসলিম শাসন তারপর থেকে শুরু হয়, যা 1204 থেকে 1206 সাল পর্যন্ত। মুসলিম শাসনে এভাবে চলতে থাকার পর 1338 সাল পর্যন্ত যারা শাসন করেছিল তারা বাংলাকে কয়েকটি প্রদেশে বা বিভাগ করেছিল, যাকে বলা হয় ইকলিম। তারপর ফখরুদ্দিন মুবারক শাহ পরে আসেন হুমায়ুনের পর আসে শের শাহ সুর, এরপর আসেন মুঘলদের শাসন। তারপর পর্যায়ক্রমে আসে নবাব আলীবর্দী খান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাঠ 1 আলোচনা থেকে অনেক কিছুই জানলাম। আশা করি তোমরা এই সমস্ত বিষয়গুলো বাসায় আত্মস্থ করবে এবং বাসায় পাঠ 1 ভালোভাবে পাঠ করবে। কয়েকবার পড়ার পর তোমরা বুঝতে পারবে এই অধ্যায় থেকে আমরা কি কি প্রশ্ন থাকতে পারে এবং ওই প্রশ্নগুলোর আনসার আমরা কিভাবে দিব। অনুধাবন অথবা সৃজনশীল যাই থাকুক তা আমরা সুন্দরভাবে লিপিবদ্ধ করতে পারব। তাই আজকের ক্লাসে এ পর্যন্ত আলোচনা শেষ করে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ঘর থেকে বের হবে না, সাবধানে চলাফেরা করবে। এই বলে আমি আমার আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করি। ধন্যবাদ।